হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিয়ার মাস্টার একাডেমি। ডিয়ার মাস্টার একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আবারও তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সামকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সেট নাম্বার 2 এর 15টি কোয়েশ্চেন। প্রতিটি কোয়েশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরাও আমার সাথে সাথে সলভ করো এবং কটা কোয়েশ্চেন নিজে থেকে পারলে অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। সেট নাম্বার 1 এর ভিডিও দেখে না থাকলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও ভিডিওটা। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো কোনো দেরি না করে চলো প্রথম কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি বলছে, সম্প্রতি রাজ্য ভ্রমণকারী পর্যটকদের জন্য 50 টাকা প্রবেশ ফি চালু করলো কোন রাজ্য সরকার? 50 টাকা রাজ্য ভ্রমণ ফি চালু করলো সিকিম রাজ্য সরকার। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত পদ্মকর শিবলকর কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তিনি যুক্ত ছিলেন ক্রিকেট খেলার সাথে। তো ক্রিকেট হচ্ছে সি নাম্বার অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানার বিষয় আছে, তিনি 84 বছর বয়সে মারা যান। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি চাঁদে জল সন্ধানে লোনার ট্রাইভেলেজার স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কোন সংস্থা? ট্রাইভেলেজার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে নাসা। নাসা বি নম্বর অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার, নাসা। 4 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক কে? হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক হচ্ছেন ক্যাভেন্ডিস। বি নম্বর অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি নম্বর অপশন। পরবর্তী প্রশ্ন, আম্বেদকর সংবিধানের কততম ধারাকে হৃদয় এবং আত্মা বলে অভিহিত করা হয়? আম্বেদকর সংবিধানের 32 নম্বর ধারাকে করা হয়। সি নম্বর অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার, 32 নম্বর ধারাকে আত্মা বলে অভিহিত করা হয়। 6 নম্বর প্রশ্ন, ভারতের করমণ্ডল উপকূলে বছরে কতবার বৃষ্টিপাত হয়? ভারতের করমণ্ডল উপকূলে 2বার বছরে বৃষ্টিপাত হয়, 2বার। বি নম্বর অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন গ্রন্থিকে আত্মঘাতী থলি বলা হয়? আত্মঘাতী থলি হচ্ছে মানুষের গলগি বডি, তো এটা হবে না। লাইসোজোম হচ্ছে আত্মঘাতী, লাইসোজোম হচ্ছে কারেক্ট অ্যান্সার, সি নাম্বার। 8 নম্বর প্রশ্ন কি বলছে, লবণাক্ত লবণাক্ত জলে বেড়ে ওঠা উদ্ভিদদের কি বলা হয়? লবণাক্ত জলে বেড়ে ওঠা একটা উদ্ভিদের উদাহরণ হচ্ছে সুন্দরবন। সুন্দরবন 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 হচ্ছে হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ, তাই এ নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হ্যালোফাইট। 9 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? হৃৎপিণ্ড যেহেতু কার্ডিয়াক মাসল দ্বারা যেহেতু তৈরি, তাই তার বাইরের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। এখানে কোশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা বাইরের আবরণ হবে। বাইরের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। 10 নম্বর প্রশ্ন কি বলছে, ইংরেজরা বাংলার কোন জায়গাটিতে প্রথম ঘাঁটি করেছিল? ইংরেজরা বাংলার প্রথম হুগলিতে ঘাঁটি করেছিল। তো আর একটা জিনিস তোমাদের মাথায় রাখার বিষয় আছে কি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কুঠি ছিল সুরাটে এবং পরবর্তীকালে সেটা হুগলিতে স্থানান্তর করা হয়। এটুকু জায়গা তোমরা ভালোভাবে মনে রাখবে। 11 নম্বর প্রশ্ন, মানবদেহের কোষে কতগুলো ক্রোমোজোম আছে? মানবদেহ কোষে 46টি ক্রোমোজোম আছে, তার মধ্যে হচ্ছে 44টি হচ্ছে অটোজোম, আর 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম। 12 নম্বর কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো সান্দাকফি হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, সি নাম্বার কারেক্ট অ্যান্সার। এগিয়ে যাচ্ছি 13 নম্বর প্রশ্নের দিকে। তার আগে একটা ইম্পর্টেন্ট বিষয়, সান্দাকফুর উচ্চতা হচ্ছে 3636 মিটার। এটাও কিন্তু মনে রাখার একটা বিষয় আছে, এটা একটু দেখে নিও। নিচের কোনটি গ্রিন গোল্ড নামে পরিচিত? বাঁশ হচ্ছে গ্রিন গোল্ড নামে পরিচিত। এ নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার, বাঁশ। 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখা যাক, কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, তাই কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। 15 অর্থাৎ লাস্ট নাম্বার কোশ্চেন হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। আর একটা জিনিস মাথায় রাখার দরকার আছে যে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় পার্বত্য অঞ্চলে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, এবং তৈরি থেকো কালকের জন্য, কালকে নেক্সট অর্থাৎ সেট নাম্বার 3 নেক্সট 15টি কোশ্চেনের জন্য। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ।